ভাবতে ইচ্ছে করছে না, ভাবতেও ইচ্ছে করছে না। যত সময় সঞ্জয় টাকা নিয়ে না ফিরে আসা পর্যন্ত আমার কোনো কিছু করতে ইচ্ছে করছে না। কিন্তু সঞ্জয়টা এখনো ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি স্যার, আমি ফিরে এসেছি। কোন রকমে পৈতৃক প্রাণ নিয়ে পালিয়ে এসেছি স্যার। কি তুমি অমন করে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে লোক টোক চাপা দিয়েছো? স্পট ডেড? অ্যাক্সিডেন্ট পুরোপুরি হয়নি, হয়নি, হতে হতে বেঁচে গেছে। একটা দুঃসাহসী যুবক বাচ্চাটাকে সরিয়ে না নিলে বাচ্চাটা একেবারে শেষ হয়ে যেত। কথা বাদ দিয়ে বলো, ওই সেবাব্রত গুপ্ত তোমাকে কত টাকা দিয়েছে? শালা চোরে বাচ্চা সেবাব্রত গুপ্ত টাকা আমার হাতে দেয়নি স্যার। দেয়নি মানে? তবে টাকাটা কার হাতে দিয়েছে? শালা হারামির বাচ্চা সেবাব্রত গুপ্ত তোমাকে বিশ্বাস করেনি, তাই তো? শালা মামদবাজি পেয়েছে, কায়দা করে 1 লরি ড্রাগ বাইরে পাচার করে দিলাম। আর টাকার বেলায় শালা টেলিফোনটাও কাল থেকে বিধবা হয়ে পড়ে আছে। কাজ করে না স্যার, কোন শালা সরকারি কর্মচারী ঠিক ঠিক কাজ করে না। ওই জন্যই তো দেশটা জাহান্নামে যাচ্ছে। চলে গেছে। তোমরা আমাদের চিনতে পারবেন না স্যার। কি করে চিনতে পারবে? আমরা যে এখন ছদ্মবেশে আছি। ছদ্মবেশ? হ্যাঁ, বহুরূপী ছদ্মবেশ। আপনারা যেমন বহুরূপী, আমরাও তেমন বহুরূপী। পবিত্র পবিত্র তুমি? হ্যাঁ স্যার, আপনারা যেমন বহুরূপী, আমরাও তেমন বহুরূপী। আর এ হচ্ছে নির্মল। বাহ 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 বাহ, দারুণ পোশাক পরেছে তো। আরে তোমাদেরকে একবারে চেনাই যাচ্ছে না। আপনাদেরও যাচ্ছে না স্যার। পুলিশের পোশাক পরে যা চালিয়ে যাচ্ছে, আর চালিয়ে যাচ্ছেন বলে দেশটা জাহান্নামে যাচ্ছে। এই শালা পবিত্র, তুই কি সিস্টেম চেঞ্জ করছিস নাকি বলতো? মাঝে মাঝে তোর মুখে এমন উল্টো পাল্টা কথা শুনছি। অর্জুন বাবুর মতন সিস্টেমটা আমিও চেঞ্জ করার কথা ভাবছি। পবিত্র! শুধু অর্জুন বাবুর নামটা শুনে আপনারা সবাই চমকে উঠলেন। সে কি দারুণ দুঃসাহস নিয়ে একটা বাচ্চা তার মাকে বাঁচালো। আর তা যদি আপনারা দেখছেন, যাকে এই নিন আপনাদের টাকার ব্যাগ। আমি চললাম। তুমি চলে যাচ্ছ, তোমার ভাগের টাকাটা নিয়ে যাবে না। আমার প্রথম ভাগ শেষ, এবার দ্বিতীয় ভাগ আর গন্ড শুরু। তার মানে ব্যাপারটা আপনারা বুঝবেন না স্যার। পবিত্র বাপের লাইন থেকে পা তুলে নিতে চাইছে। মরবে! সেবাব্রত গুপ্ত না। চলি স্যার। এই দাঁড়াও, তোমার ভাগের টাকাটা নিয়ে যাবে না। আমি আমার ভাগের টাকা অনেক আগেই বুঝে নিয়েছি স্যার। তার মানে টাকাটা তো আপনারা ঠিক ঠিক ভাগ করতেন না। যেটা করতেন সেটা হতো বাঁদরের পিঠে ভাগ। তার নবনীতি সুধার গল্প। আজকাল সমাজ বিরোধী গুলো কালচার। সঞ্জয়, বলুন স্যার। তুমি এই টাকা ভর্তি এটা চিটা শিবানী লাহিড়ীর লাশের পাশে রেখে টাকাও দিয়ে দাও। শিবানী লাহিড়ীর লাশের পাশে 50,000 টাকা ভর্তি রেখেছি। অথচ শিবানী লাহিড়ী মাত্র 5 টাকার জন্য আত্মহত্যা করেছে। এটা গণতান্ত্রিক আত্মহত্যা। রিপোর্টে প্রকাশ। মাঝে মাঝে মহাভারতের যুগে ঢুকে যায়। দেখি বাইরে এত চিৎকার এত চেঁচামেচি কিসে? আর বলবেন না অনিরুদ্ধ বাবু, একটা ছিনতাইবাজ একটা মহিলার গলা থেকে হার ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছিল। এই নিন এই হারটা, এই হারটা নিয়ে গিয়ে তুমি মালখানায় জমা দিয়ে দাও। আচ্ছা স্যার। এত ভালো করে দেখবার কি আছে? এটা তো ছিনতাই করা হার, এটা তো কারো উপহার নয়। না স্যার না, এই উপহারটা আপনি নিতে দিলেন কই? কি বললে? কি বললাম আমি তখনই বুঝবেন যখন আপনার এই পুলিশের চাকরিটা আর থাকবে না।
এরা সব যা মনে করেছে তাই। ছিনতাই করা হার তবু এ বুঝতে পারছে না, ভালো করে দেখছে, ভালো করে দেখছে। হ্যাঁ, কি কর্তব্যের গেট পেরিয়ে যে এখনো আপনার সামনে এসে পৌঁছয়নি, তাকে আপনি গেট আউট কেন বলছেন স্যার? তুমি? আমার নাম অর্জুন। তোমার কোলে ঘুমিয়ে থাকা এই ছেলেটি কে? অর্জুন পুত্র অভিমন্যু নিশ্চয়ই নয়, হয়তো কর্ণপুত্র বিষকেতু হলেও হতে পারে। তোমার সাহস তো কম নয় দেখছি, তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো। দারোগা বাবু, আপনি তো জানেন অর্জুন দুঃসাহসী ছিল বলেই ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়েছে। বাহ 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 বাহ, কি সুন্দর তোমার শাস্ত্র জ্ঞান। শুধু শুধু শাস্ত্র জ্ঞান নয়, আমি এক জান্তব ইতিহাসের ছাত্র দারোগা বাবু, তাই বিজ্ঞান আমাকে অজ্ঞান করতে পারেনি। কি বলে কি বলে? আমার ভূগোল নয়, পোড়া রুটির মতো পাতলা, তাই তো আমি পাগলের মতো চিৎকার করে বলি, সুকান্ত তুমি ঠিকই লিখেছো, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তুমি সুকান্ত পড়েছো না? সুকান্ত পড়েছো, রবীন্দ্রনাথ পড়নি? রবীন্দ্রনাথ, যাহারা তোমায় বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি তাদের বেসেছো ভালো? দারোগা বাবু, কবিতার এই লাইনগুলো আমার মা আমাকে বারবার শোনায়। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম আরতি ভট্টাচার্য। হ্যাঁ। তারা বাবা নেই? না, আমার বাবা নেই। আমি আমি শুধু আমার মায়ের ছেলে। ছেলেবেলায় আমি যখন আমার মাকে জিজ্ঞেস করতাম, মা আমার বাবার নাম কি, মা তখন কাঁদতে কাঁদতে বলতো, ওরে খোকা তোর বাবার নাম ভগবান। দাদু বলতো আমার বাবার নাম ভগবান। তখন আমি থালা বাটি গ্লাস ছুঁড়ে চিৎকার করে বলতাম, ভগবান যার বাবা তার মাকে এমন করে কাঁদতে হয় কেন কেন? অপু, অপু তুই? আমি ভাবতে পারছি না রে, কি করে তোর এমন হলো? পুলিশের গাফিলতিতে পুলিশ অফিসারের নাতির তাহলে অ্যাক্সিডেন্ট হয়। কার গাড়িতে? এই গাড়ির নম্বর কত? গাড়ির নাম্বার দেখার সুযোগ আমরা পাইনি বাবা। আজ এই ভদ্রলোক আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। কি হয়েছিল বৌমা? আপনাদের কথা মতো আমি আপনাদের ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি, তাহলে এখন আমি চলি। কি বললে? আঙ্কেল মানে কাকা, তুমি বলছি ইংরেজি বই পড়োনি? আঙ্কেল শুধু ইংরেজি নয় রে অপু, প্রথম জীবনের প্রথম ভাগটাই যে আমার ভালো করে পড়া হয়নি বাবা। অর্জুন, যাওয়ার সময় আমাদের চিকিৎসা খরচের টাকাগুলো তুমি নিয়ে যেও ভাই। ভাই? হ্যাঁ, ঠিক তোমার মতো একটা ছেলে যদি আমার দেওর হতো, তাহলে তো তাকে আমি ভাই বলেই ডাকতাম। বৌমা, তুমি এই মতো কথাটা আমার সামনে আর কোনো দিন উচ্চারণ করবে না। এই নাও, তুমি এই 500 টাকাটা নিয়ে যাও। আপনার নাতি আমাকে আঙ্কেল বলে ডেকেছেন, উনি আমাকে দেওর বলেছেন, আর আপনি শুনিয়েছেন আমার মায়ের মুখে উচ্চারিত কতগুলো কবিতার লাইন। তাই তো জীবনের লাইনটা হাতছানো আমার কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। দারোগা বাবু, টাকাগুলো আপনি রেখে দিন। বলছো তুমি? টাকা নেবে না অর্জুন? কি করে নেব? কাকা হয়ে ভাইপোর চিকিৎসার টাকা, দেওর হয়ে বৌদির চিকিৎসার টাকা আমি কি হাত পেতে নিতে পারি? কোনোদিন পারবো না, কোনোদিন। তুমি নেবে না? তাহলে একটা জিনিস তুমি নিয়ে যাও। কি জিনিস দারোগা বাবু? যা চোখে দেখা যায় না, যার রূপ বর্ণনা করা যায় না, যার ভাষায় ব্যঞ্জনায়। দারোগা বাবু, এসো অর্জুন, এসো আমার বুকে, এসো আমার বুকে এসো। তোমাকে দেখার পর থেকে না, তোমাকে স্পর্শ করার লোভ আমার বুক জলতল পার করে তুলেছে। অর্জুন, তুমি নিয়ে যাও ওই বঞ্চিত পিতৃত্বের ব্যথা ভরা হাহাকার, ব্যথা ভরা।
এবার তাহলে আমি আসি 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 বৌদি। অর্জুন, আঙ্কেল টাটা। টাটা। মা, ও মা, শুনতে পাচ্ছ না? যা বাবা, কারো কোনো সাড়া শব্দ নেই। মা, দাদু, কেউ কি কেউ কি বাড়িতে নেই? বাড়িতে নেই? বাড়িতে কি কেউ আছে? আপাতত আমি। কি দরকার? না, কাকে চান আপনি? বলছি এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আজ্ঞে হ্যাঁ। আপনি? আমার নাম সাধনা, সাধনা গুপ্ত। বাবার নাম সেবাব্রত গুপ্ত। আশ্চর্য, আমি তো কখনো কোনোদিন এই বাড়িতে আসিনি। তাহলে তুমি আমার নাম জানলে কেমন করে, আমাকে চিনলে কেমন করে? আপনি না আসলেও আপনার ছবি কিন্তু এ বাড়িতে অনেক আগেই এসে গেছে। তাই আপনার ছবি দেখে আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। আমিও কিন্তু তোমাকে চিনতে পেরেছি জয়। আরে বাবা, এ যে দেখছি আমারও উপরে যায়। তা আমি না হয় আপনার ছবি দেখেছিলাম, কিন্তু কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? তোমার দাদার মুখ থেকে তোমার অনেক কথাই শুনেছি। তোমার বাবা মা কেউ নেই। অর্জুন বস্তি থেকে তুলে এনে তোমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে। আপনি? না 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 না, আর আপনি নয়, এবার থেকে তাহলে আদেশ করুন দেবী, আজ থেকে আমি তোমাকে বৌদি বলে ডাকি। এই জয়, একদম কিন্তু ভালো হবে না বলছি। তুমি আমাকে বৌদি বলে ডাকবে না। বৌদি। সবেরি, সবেরি। পিঠটা আমার জুড়িয়ে গেল। আপনি কেমন ঠকিয়েছি বৌদি। এই বৌদি মানে? বুঝতে পারছো না দাদু? কাছে এসো, কানে হ্যাঁ। আমি এবার চললাম দাদু। অনেক দাঁড়াও রাধারানী, কেন ছড়ারে ডাকিয়া আনি। কেমন জব্দ আমি সব কিন্তু বলে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও দিদি ভাই দাঁড়াও। অর্জুনের দেখানো ছবির সঙ্গে তোমার মুখটা একটু মিলিয়ে দেখি। যেন লক্ষ্মী প্রতিমা। জয়, এই তোর মাকে আমি কথাটা কি করে বলি বল? ও সব আমি বলতে পারবো না। তোমাকে কিন্তু দাদার সঙ্গে সাধনাদির বিয়ের কথাটা বলতেই হবে। কি ছুরি, তোমার কি আর বিরহ সহ্য হচ্ছে না বুঝি? দাদু, আমি যদি আবার সত্যি সত্যি এখান থেকে চলে যাব। কি বৌদি, দাদার সঙ্গে দেখা না করেই চলে যাবে? হ্যাঁ, যাব যাব যাব। তাহলে আমিও যাই, গিয়ে দাদাকে বলবো, দাদা তোর আর যাওয়ার দরকার নেই, বৌদি চলে গেছে। এবার কি হবে? ভগবান ওদের প্রাণ ভরে হাসতে দিও। আমার বড় ভয় হয়, মনে হয় আমাদের এই ভাঙা ঘরে চাঁদের হাসি দীর্ঘস্থায়ী হবে। তো কে বলেছে দাদু দীর্ঘস্থায়ী হবে না? আমি চাঁদকে বলে দেব। কি? চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। চলো চলো বন্ধু চলো, আর এখানে বেশিক্ষণ আমাদের থাকা ঠিক হবে না। কেন দাদু? সে কথা তোমাকে বলা যাবে না। এমনকি
তোমার ওই ভালোবাসার রাজপুত্তুরকেও বলা যাবে না। আমরা দুই বুড়োতে বসে একটু আলোচনা করব। কি আমি বুড়ো? হয়ে যা না, অল্প সময়ের জন্য একটু বুড়ো হয়ে যা, তাহলে দুই বুড়ো হয়ে ব্যাপারটা বেশ জমবে ভালো। হ্যাঁ, এখন তো তোমরা হাসবে। এখন তোমরা যেভাবেই হোক আমাদের দুজনকে তাড়াতে পারলেই বাঁচো। কি বললে? ও বন্ধু, তাড়াতাড়ি পালিয়ে চলো গো। তোমার গোবর গণের সম্বন্ধী কলা বউয়ের সঙ্গে ভালোবাসার কথা বলবে। 4 দিন অফিস যায়নি বলে তুমি নিজেই আমাদের বাড়ি চলে এলে। কিন্তু এসে আমি বুঝলাম যে আমি মহা ভুল করেছি। শোনো 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 সাধনা, শোনো। তুমি কেমন বলো তো? তুমি কি বুঝতে পারো না একটা মেয়ে একটা পুরুষকে ভালোবেসে সে নিজেকে কতখানি হারিয়ে ফেলে? কি হারিয়ে ফেলেছো বলো, আমি খুঁজে দিচ্ছি। লজ্জা করছে না? লজ্জা করছে না তোমার আমার সঙ্গে রহস্য করতে? তুমি যে অফিসে যাবে না সেটা তো আমাকে জানাতে পারতে। তুমি পুলিশ অফিসারের অভিনন্দন পেয়েও তুমি সব কিছু ভুলে গেলে, তাই না? আমি চললাম। বললেই কি চলে যাওয়া যায় সাধনা? আপনি? হ্যাঁ, আমি অর্জুনের মা। মানে তুমি আমাকে না বললেও আমি আবার বাবার মুখে জয়ের মুখে সব কথা শুনেছি। মায়ের চোখে ফাঁকি দিয়ে কিন্তু তুই পালাবার চেষ্টা করিস না অর্জুন। মানে না মা, ওই মানে ভীষণ আমার ওই মায়ের কাছে ছেলেরা তো লজ্জা কেন অর্জুন? আমি তো তোর চলার পথে কোনোদিন কোনো বাধা দিইনি, তাহলে কেন কেন তুই আমার কাছে এইসব ঘটনা গোপন করে রেখেছিলি? দোষটা কিন্তু ওর নয় মা, দোষটা আমার। তোমার? হ্যাঁ মা, আমি কায়েস্তের মেয়ে আর ও ব্রাহ্মণের সন্তান। তাই যদি আমাদের সম্পর্কের কথাটা জেনে আপনি মেনে না নেন, সেই জন্য আমিই বলতে বারণ করেছিলাম। এত বড় লোকের মেয়ে তুমি মা, তাহলে এত ছোট মন কেন মা? মা, হ্যাঁ, সম্বন্ধ করে বিয়ে করলে আমি না হয় তখন জাতের বিচার করতাম, কিন্তু যখন তোমরা দুজনকে ভালোবেসে বিয়ে করছো তখন তো আমার কাছে ভালোবাসার কোনো জাত নেই মা। অর্জুন তোর ভালোবাসা যেন চিরকাল মুক্ত থাকে রে, সন্দেহ মুক্ত থাকে। তোর ভালোবাসার বঞ্চনায় ওই মেয়েটা যেন কোনো দিন চোখে জল না ফেলে। আমি তাহলে আজ আসি। অর্জুন, পাগল ছেলে কথা। আমার সোনামণি মা। আঙ্কেল, কে? আঙ্কেল আমি অপু। আরে অপু, তুমি এসেছো? আরে এসো 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 এসো। কিন্তু তোমার মা কোথায় অপু? কি বোকা কাকা, তুমি না ডাকলে মা আসবে কেন? হ্যাঁ, তা তো ঠিক বলেছো। আমি এক্ষুনি গিয়ে বৌদিকে ডেকে নিয়ে আসছি। মা, এই সেই বাচ্চাটি যাকে তোমার কথা আমি বলেছিলাম, তুমি ওর সঙ্গে কথা বলো। আমি বৌদিকে ডেকে নিয়ে এক্ষুনি আসছি। বৌদি, বৌদি। আমি কি স্বপ্ন দেখছি না তো? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? ছোটবেলা সেই রবির সঙ্গে এই বাচ্চাটার কি অদ্ভুত মিল। আচ্ছা সোনা, তোমার নাম কি? আমার নাম অপূর্ব। ও অপূর্ব। অপূর্ব, তুই তো বেশ তো ঠাকুমার সঙ্গে জমিয়ে ভাব করে ফেলেছিস দেখছি। এসো মা, এসো। তোমাদের কথা না অনেক আমি অর্জুনের মুখে শুনেছি। তোমাদের মিষ্টি ব্যবহারে না ছেলে আমার একেবারে পাগল হয়ে গেছে। না মা না, অর্জুন ঠাকুরপো সেদিন যে উপকার করেছে তার বিনিময়ে তো আমরা কিছুই করতে পারিনি। আপনি আমাকে আশীর্বাদ করবেন। আমি যেন সারা জীবন অর্জুন ঠাকুরপোর কথা মনে রাখতে পারি। আমি আশীর্বাদ করি মা, তুমি পাকা চুলে সিঁদুর পরো মা। আসুন কাকিমা, মায়ের পুজো সিঁদুর আমি আপনাকে পরিয়ে দেব। এই দুষ্ট ছেলে, ঠাকুমাকে প্রণাম করেছিস? ঠাকুমা যে তখন থেকে আমার দিকে কেমন করে চেয়ে আছে। শিশু মন তো ঠিক চিনে ফেলেছে। আচ্ছা
হয়েছে 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 দাদু ভাই হয়েছে। আচ্ছা দাদু ভাই, তুমি যেমন করে আমার প্রণাম করলে তেমনি করে তোমার নিজের ঠাকুরমাকে প্রণাম করো তো। আমার দাদু আছে, ঠাকুরমা নেই। সে কি? তাহলে তোমার দাদুর কি আমার মতো ঠিক এরকম পোড়া কপাল নাকি? কাকিমা, তাহলে কাকা বাবু মারা যায়নি, মায়ের জীবন থেকে হারিয়ে গেছে। আশ্চর্য, কাকিমার সঙ্গে আমার শ্বশুর মশাইয়ের ভাগ্যের কি অদ্ভুত মিল। হ্যাঁ, মিলিত অদ্ভুত মিল এই বাচ্চাটার মুখে। আচ্ছা দাদু ভাই, তুই যদি আজ আমার নিজের নাতি হতিস না। মা, ড্রাইভার হর্ন বাজাচ্ছে। কাকিমা, ড্রাইভার তাড়াতাড়ি করছে, আজ তাহলে আমরা আসি মা। চল অপু, ঠাকুরপো, তুমি কিন্তু ভুলে যেও না। তুমিও যেন ভুলে যেও না বৌদি। না না, ভুলবো না ভুলবো না ভুলবো না। চল অপু। রবি রবি ভুল করলে মা, ভুল করলে। তাহলে ওর নাম রবি নয়, ওর নাম অপু। ও অপু, তাহলে বল অর্জুন বল, ওই অপুর বাবার নাম কি? ওই অপুর বাবার নাম হলো রবি। ওই রবির বাবার নাম কি? যাব বাবা, তোমাকে আমি এত কথা বলেছি হ্যাঁ। আর তার নামটাই বলিনি। না, তুই তো বলিসনি। সেই পুলিশ অফিসারের নাম হ্যাঁ, ভুবন ব্যানার্জি। অবশ্য তুমি আমার ভাগ্যে লিখেছিলে ঈশ্বর। আমার বুকের মালিক আমার বুক থেকে চলে গেল, অথচ তাকে আমি ধরে রাখতে পারলাম না, আমি তাকে আটকে রাখতে পারলাম না। না না, আর আর কান্না নয়। সে যেমন পুলিশ অফিসার হয়ে ছেলে বউ নাতি নাতনির সঙ্গে সংসার করেছে, তেমনি আমি তাকে বুঝিয়ে দেব। অবিশ্বাস সেবাব্রতর মেয়ে সাধনার সঙ্গে অর্জুনের বিয়ে দিয়ে আমি তাকে বুঝিয়ে দেব যে আমিও তোমার চেয়ে কম সুখী নই। অর্জুন যারা সন্তান নয়, অর্জুন যে তোমারই সন্তান, তোমারই অর্জুনের জন্মের ঠিক নেই, পিতৃ পরিচয়হীন ওই গরিব ভিখারি অর্জুন ভট্টাচার্যের সঙ্গে আমি আমার একমাত্র মেয়ে সাধনার বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। কেন মেনে নেবে না বাবা? তুমি না একজন সমাজ সেবক, তুমি নাই বলো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরই নয় সাধনা। কিন্তু কেন কেন বাবা, কেন কেন তুমি অর্জুনকে পিতৃর পরিচয় চারজ বলে তাকে তুমি এভাবে অপমান করছো? অর্জুন অসভ্য সমাজের মানুষ, তার সঙ্গে তোকে মানাবে না। বাবা, এই মুহূর্তে তোমার কথাগুলো শুনে সতীর বাবা দক্ষরাজের মতো মনে হচ্ছে। জীবনটা কাব্য নয় সাধনা, ভালোবাসা কাব্যের মতো লিরিক্যাল, তাই তো চিরকাল ভালোবেসে মানুষ ঘর ছেড়েছে। কি বলতে চাস তুই? সতী যেমন তার বাবা দক্ষের কথা অগ্রাহ্য করে শ্মশান চারিয়ে শিবের গলায় বড় মাল্য দিয়ে শ্মশানবাসিনী হয়েছিল, আমিও ঠিক তেমনি অর্জুনের হাত ধরে তোমার এই 7 মহলা অট্টালিকা ছেড়ে আমি এখান থেকে বেরিয়ে যাবো বাবা। তুমি তোমার সর্বশক্তি প্রয়োগ করেও আমাকে তুমি কিছুতেই আটকে রাখতে পারবে না। শোন মা সাধনা, শোন, আমি তোর বাবা, আমার বয়স হয়েছে, বয়স হলে সব বাবারাই ছেলে মেয়েদের কাছে ছেলের মতো হয়ে যায়। তাই তুই এখন থেকে আমার মা। বাবা, মা হয়ে এই বুড়ো ছেলেটাকে তুই কার কাছে রেখে যাবি মা? তুই ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই, কেউ নেই। আমি বড় অসহায়। বাবা, আমি তো তোমারই মেয়ে, তাই তোমার এই বিদ্যা বুদ্ধির সব কিছু কিন্তু আমি একটু একটু
করে জেনে গেছি। কি বললি? তোমার বাস্তব বুদ্ধি যখন কাজ করে না, তখন তুমি অভিনয় করে মানুষের দুর্বলের জায়গায় তুমি আঘাত করতে চাও। না আমার সাধনা, তুই বিশ্বাস কর, তুই চাইলে অর্জুনের থেকে অনেক ভালো ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেব। বাবা, মেয়েদের জীবনে ভালোবাসা ছাড়া আর অন্য কোনো কিছু ভালো হতে পারে না। তাই অন্য কোনো ভালো লাগাকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কারণ তাই আমার প্রথম পুরুষ অর্জুনকেই আমি বিয়ে করব। আর শেষ কথাটা আমি তোমাকে শেষ বাড়ির মতো জানিয়ে দিয়ে গেলাম। তোর ভালোবাসার প্রথম পুরুষ ওই অর্জুনের সঙ্গে তোর বিয়ে হবে না। অর্জুন আমার শত্রু জেনেও তাকে আমি চাকরি দিয়েছিলাম এই জন্য যে তার সাহস আর শক্তিকে আমি আমার স্মাগলিং এর কাজে লাগিয়ে লাখ লাখ টাকা ইনকাম করি। কিন্তু সে আমার সেই আশায় ছাই দিয়ে সেই বাস্টার্ড অর্জুন ভট্টাচার্য কিনা আমার বংশের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। অর্জুন ভট্টাচার্য আমার সেই হাতটাকে আমি অপারেশন করে একেবারে ডাস্টবিনে ফেলে দেবেন, তাই না স্যার? এই কাজটা তুমি করতে পারলে না, এই কাজটা আমাকেই করতে হবে মিস্টার রবি। কিন্তু কেন তা করবে? অর্জুনকে চাকরি দেওয়ার পর থেকে সে তো আমাদের কোম্পানির পক্ষে অনেক ভালো কাজ করেছে। ভালো কাজ করার জন্য তাকে আমি চাকরি দিই। শুধু অর্জুনকে নয় স্যার, আমাদের কাউকেই আপনি ভালো কাজ করার জন্য চাকরি দেননি। নট অনলি দ্যাট, আপনি শুধু নিজের ভালো ছাড়া অন্য কারো ভালো চিন্তা করেননি। মাস্টার রবি, তোমার কি বাহ্য জ্ঞান লুপ্ত? সুপ্ত মনুষ্যত্ব আমার একটু একটু করে জেগে উঠছে স্যার। ওই অর্জুনের সঙ্গে বন্ধুত্ব করে অর্জুনকে কাছে পেয়ে আমার আবার সুস্থভাবে বাঁচতে ইচ্ছা করছে। আপনার কোথাও যাকে আমি শত্রু ভেবেছিলাম, সেই অর্জুন আমার স্ত্রী পুত্রকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আমার 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 বাবার জীবনে এনে দিয়েছে এক স্বর্গীয় স্বাদ। যে স্বাদ আমি কখনো পূরণ করতে পারিনি। আর সেই জন্যই বুঝি বর্তমানে অর্জুন তোমার বন্ধুর মতো। বন্ধুর মতো নয় স্যার, বন্ধুর মতো নয়। অর্জুন হলো আমার ভাইয়ের মতো। কিন্তু মিস্টার রবি, ওই মতো কথাটা ভয়ঙ্কর। ওই মতোর বর্তমানে বাপের সব সমস্যার মুখে ছড়িয়ে পড়ে। আমি বুঝতে পারলাম না স্যার। বুঝতে পারবে সেদিন, যেদিন দেখবে বন্ধুর মতো ভাইয়ের মতো ওই অর্জুন ভট্টাচার্য তোমার স্ত্রীর বয়ফ্রেন্ডের মতো হয়ে গেছে। I mean, you are going to wrong way, রবি। স্যার কথা বলছি শোনো। তোমার স্ত্রী অঞ্জলি দেবীর সঙ্গে তোমার ভালো সম্পর্ক নেই, অথচ তার যৌবন আছে। আর তুমি ভালো করেই জানো যৌবনকে কাছে পেতে চাইবে। খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে তোমার স্ত্রী অঞ্জলি দেবী ওই বাস্টার্ড অর্জুন ভট্টাচার্যের বউয়ের মতো হয়ে বসে আছে। মিস্টার গুপ্ত, না 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 না, ও কারণে আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। মিস্টার গুপ্ত হয়তো ঠিকই কোথায় বলেছে। আমার চোখে দেখা ঘটনা তো মিথ্যে নয়। গত রবিবার ওদের সিনেমায় যাওয়া অঞ্জলি অর্জুনকে জোর করে মিষ্টি খাইয়ে দেওয়া। ও ভাবতে পারছি না যে অর্জুনকে আমি ভাইয়ের মতো স্নেহ করতাম, সেই অর্জুন আজ কিনা আমার এত বড় শত্রু। ভুল করেছিলাম কিছুক্ষণ আগে, আর এখন সেই ভুলটাকে আমি একেবারে সংশোধন করে নিলাম। হ্যাঁ, তুমি তো অনেক মানুষ খুন করেছো। আগে করেছি,
এখন অনুশোচনা ছুরি কাটাবে আমি নিজেই নিজে নিহত। ও তার মানে তুমি সন্ন্যাসী হয়ে ওই বৃন্দাবনে চলে যাবে বলে? বৃন্দাবন যাবো না, জীবন গাড়ির জংশনে জীবন গাড়িটাকে দাঁড় করিয়েই দেবো। ও তাহলে নির্মল তোমার সম্পর্কে যে রিপোর্ট করেছে ঠিকই শুনেছেন ব্যানার্জি বাবু। ও পিঁপড়ের কখন পাখা গজায় জানো? আরে জানি জানি জানি, পিঁপড়ে পাখা গোজা মরিবার জন্য। আর পাখা গজায় কিন্তু ওই পিঁপড়েটার মৃত্যু হয়। পবিত্র কিছুক্ষণের জন্য অন্ধকার আলোটাকে আলোয় পরিণত করুন মিস্টার ব্যানার্জি। পবিত্র তোমাকে আমি আমার কথা আমাকে শেষ করতে দিন মিস্টার ব্যানার্জি। অর্জুন বাবুকে মার্ডার করার কথা স্বপ্নও ভাববেন না। আমি আপনাদের আদেশ পালন করলাম না বলে আমাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ আমি পিঁপড়ে নই, আলোর সন্ধান বাবা এক পবিত্র মানুষ। আর মিস্টার সেবাব্রত গুপ্তের চাকরি ছেড়ে দিয়ে এই মুহূর্তে আমি চললাম। গুড বাই, গুড বাই। মিস্টার সেবাব্রত গুপ্তকে তুমি চেনো না শয়তান? আর চেনো না তার রাইট হ্যান্ড এই রবি ব্যানার্জিকে? কোথাও কোথাও দিয়ে তুমি আত্মরক্ষা করবে, তুমি দেখানেই থাকবে, তোমাকে আমরা টেনে তুলে আনবো। থাক থাক সে কথা। এখন এখন আমার একমাত্র কাজ হলো অর্জুনকে মহাপ্রস্থানের পথে পাঠিয়ে দেওয়া। আর সেই জন্যই তো এখন আমি তোমার কথা ভাবছি। ভাবতেই তো হবে স্যার, ভাবতেই তো হবে। কারণ মিনিটের কাঁটা ঘুরলেই ঘন্টার কাঁটাটাকে যে ঘুরতে হয়। বল থ্যাংক ইউ। 7 দিনের মধ্যে কোথায় এখানেই শেষ, কাজ এখান থেকেই শুরু। কন্ট্রাক্ট কন্ট্রাক্ট অর্জুনের ওই মাথাটা ওই ধাপার মাঠে পড়ে থাকবে, ওই দেহটা পড়ে থাকবে গাড়ির তলার গলিতে। আর হ্যাঁ, গুপ্তবাবুকে বলবেন এবারে টাকাটা অনেক বেশি লাগবে। কারণ অর্জুন বাবুকে মার্ডার করার জন্য পাওনা টাকাটা 3 ভাগ হবে। 3 ভাগ? হ্যাঁ স্যার, 3 ভাগ। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাই 1 ভাগ আপনার, 1 ভাগ আমার, আর 1 ভাগ আপনার সালার। কোনো কিন্তু নয় স্যার, কোনো কিন্তু নয়। পৃথিবীর 3 ভাগ জলের ভয়ে 1 ভাগ স্থল আপনার বাবা অফিসার ভুবন ব্যানার্জি বড়ই বিপন্ন তো হবে, আরো আরো বিপন্ন হবে তখন যখন আমি আমার বাবা ওই অতি স্নেহের পাত্র ওই অর্জুনকে একেবারে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। পৃথিবীর মাঠ থেকে করে বোল্ড আউট করে দেবেন? একই তুমি সব কথা শুনতে না পেলেও কিছু কথা কিন্তু আমি শুনতে পেয়েছি মাই ডিয়ার রবি। অর্জুন যেমন তোমার শত্রু, অর্জুন আমারও শত্রু। হ্যাঁ, তুমি আমাকে এখনো ভালোবাসো? শুধু কি তোমাকে মনে মনে ভালোবেসে আমি আমার স্বামীর আসনে বসিয়েছি গো। তোমার জন্য আমি কত অভিনয় করেছি তা কি তুমি জানো বলো? পল্লবী, আমার পল্লবী, পল্লবী। তুমি আমাকে কাঁদিও না প্রিয়তম। আমার জীবন থেকে তুমি যেন কোনোদিনও হারিয়ে যেও না গো। আমি তো একদমই সইতে পারবো না। তোমার ভালোবাসায় আমি যে একেবারে ধন্য পল্লবী। হ্যাঁ, কিন্তু কিন্তু পল্লবী, তুমি হঠাৎ আমাকে এভাবে হারিয়ে যাবার কথাটা বললে কেন? না মানে ওই অর্জুন বাবু, ওই অর্জুনকে খুন করার অপরাধে তোমার যদি ফাঁসি হয় তাই। হ্যাঁ, মিস্টার গুপ্তকে তুমি চেনো না। যদি ধরা পড়ে গেলে সব দোষ যদি তোমার উপরে চাপিয়ে দেয় তারপর কি হবে? জানোয়ার অর্জুনকে শেষ করার দায়িত্ব তুমি আমার হাতে তুলে দাও। আমি ওকে সময় মতো না ঠিক করে ফিনিশ করে দেব। যদি তুমি করতে পারো পল্লবী, তাহলে তাহলে না আমি তোমাকেই বিয়ে করে
আমি কিন্তু একটা নতুন ঘর বাঁধবো। হ্যাঁ পল্লবী, শোনো শোনো, তুমি কাছে এসো। হ্যাঁ, তোমার হাতে আমি ওই অর্জুনের খুনের ভাত তুলে দিয়ে আমি একেবারে নিশ্চিন্ত হয়ে বাড়ি যাচ্ছি। মিস্টার রবি, আবারও তুমি আজ আমার কাছে হেরে গেলে। অর্জুন, আমি তোমাকে বাঁচাবার জন্য কেমন নিখুঁত অভিনয় করে গেলাম তা তুমি দেখতে পেলে না অর্জুন। আমি তোমাকে ভালোবেসে আমার বুকের বকুল একটা একটা করে মাটিতে পড়ে গেল। তা তুমি দেখলে না অর্জুন, তা তুমি দেখলে না। কিন্তু দিদিমণি, তবু অর্জুনকে বাঁচাতে চাইছেন কেন দিদিমণি? আমি যে তাকে ভালোবাসি। কিন্তু তিনি তো আপনাকে ভালোবাসে না, আপনি কি সেই হিসেব করেছেন? একতরফা ভালোবাসা হয় না গোপালদা। পুরোপুরি হিসেব না থাকলেও কিছু জমা খরচ তো থাকা উচিত। গোপালদা, ভালোবাসাকে কি দাঁড়িপাল্লায় ওজন করে দেখা যায়? কিন্তু দিদিমণি, একতরফা ভালোবাসা যে সুখের হয় না। আমার একমাত্র বোন গোপালদা ঠিক আপনার মতো একতরফা ভালোবেসে সে যে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। গোপালদা, দাদা বলে যখন ডেকেছি তখন দাদা হিসেবে বলছি, শোন বোন, অর্জুন বাবু মিস গুপ্তকে বিয়ে করবে, কাজেই তাকে বাঁচাবার এত বড় দায়িত্ব মাথায় না নিয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে যান বোন। এখানে আর বেশি দিন থাকবেন না গোপালদা, এখানে আর বেশি দিন থাকবেন না। গোপালদা, আমার বোন যে ভুল করেছে আপনি সে ভুল করবেন না দিদিমণি। গোপালদা 50টা টাকা দেবে দিদিমণি। 50 টাকা? এই না গোপালদা। কথা বলবো না দিদিমণি, আজ আর ফেরত দেবো না দিদিমণি। আমি জীবনে যা খাইনি আপনার দেওয়ার টাকা দিয়ে মদ খেয়ে আমার জীবনের সব দুঃখ ভুলে যাব, আমার বোনের কোথাও ভুলে যাব দিদিমণি, আমার বোনের কোথাও। গোপালদা, তুমি হয়তো একদিন কাউকে ভালোবেসেছিলে, তাই তো আমার দুঃখে তুমি আজ কাঁদছো। কিন্তু গোপালদা, তুমি নাই মদকে ভুলে যাবে, কিন্তু আমি অর্জুনকে কেমন করে ভুলবো গোপালদা? আমি কেমন করে? হয়তো কিছুই নাহি পাবো, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। হয়তো কিছুই নাহি পাবো, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। হয়তো কিছুই
অভিনয়, দারুণ। কি অর্জুন তুমি? অর্জুন নয়, বলুন অর্জুন বাবু। অর্জুন বাবু, আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে পালিয়ে যান, কারণ আর অভিনয়ের কথা বলছেন। আমি আপনার সাথে কোনো অভিনয় করিনি। আমি যদি আজ অভিনয় করতাম তাহলে নিজেকে বিলিয়ে দিয়ে আমি আপনাকে বাঁচাবার চেষ্টা করতাম না। বাঁচাবার চেষ্টা? কি বলছো তুমি? হ্যাঁ অর্জুন, হ্যাঁ। তুমি জানো না তোমাকে নিয়ে ঘিরে একটা বড় চক্রান্ত চলছে, তাই তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালিয়ে যাও। কি চক্রান্ত? মিস্টার গুপ্ত আর সেবাব্রত গুপ্ত তোমাকে নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র করছে অর্জুন। তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও। ষড়যন্ত্র? হ্যাঁ, আর ওই মিস্টার রবি, তার স্ত্রী ওই অঞ্জলি দেবীকে নিয়ে তোমাকে একটা খুব নোংরা ষড়যন্ত্র চলছে। যাকে আমি আমার নিজের বৌদির মতো শ্রদ্ধা করি, যার শ্বশুরকে আমি বাবার মতো ভক্তি করি, যার স্বামীকে আমি নিজের দাদার মতো মনে করি, আর আমাকে পাবার লোভে সেই বৌদির সম্পর্কে নোংরা কথাগুলো বলতে আপনার লজ্জা করলো না? তবু আমি নির্লজ্জের মতো বলছি অর্জুন। মিস্টার রবি ব্যানার্জি, মিস্টার সেবাব্রত গুপ্ত তোমাকে খুন করতে চায়। রবি খুন করতে চায়। তুমি পালিয়ে যাও রবি, তুমি পালিয়ে যাও। আমি আবারও বলছি, তুমি দয়া করে তোমার অভিনয়টা তুমি বন্ধ করো। তুমি বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে কোনো অভিনয় করছি না। আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি অর্জুন। প্রয়োজন হলে তোমাকে বাঁচাবার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দেবো। তবুও আমি তোমার সঙ্গে কোনো অভিনয় করিনি অর্জুন। তুমি বিশ্বাস করো, আমি ভুল করেও তোমার সঙ্গে অভিনয় করিনি। প্রেমের যুদ্ধে ব্যর্থ হয়ে পল্লবী এখন নাগিনী হয়ে উঠেছে। মা এখনই আসবেন সাধনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে মিস্টার গুপ্তের সঙ্গে আলোচনা করতে, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না, নারী কিন্তু নাগিনী হয় কখন? যখন তার ভালোবাসার নাকটিকে কাছে না পায়। যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার বিয়েটা না হয়? তোমার সঙ্গে আমার বিয়ে হবেই। এতখানি আত্মবিশ্বাস তোমার? এক্ষুনি তোমার মা আসবে আমাদের বাড়িতে আমার বাবার সঙ্গে তোমার আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। আমি জানি সাধনা দেবী, এবং সেই জন্যই তো আমি অপেক্ষা করছি। তুমি কি করে জানলে? একটু আগে আমার মা অফিসে ফোন করেছিল, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। আরে সব ভাবনা বিয়ের পরে ভাববে মশাই। এখন যদি চিন্তার ভাবনা এইভাবে বিভোর হয়ে থাকো তাহলে জয় করবে কি করে? একটা কথা মনে রেখো, জয় করতে হলে ভয় করা কিন্তু চলবে না। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো মা সাধনা। ভয়ের আরেক নাম হলো মৃত্যু। মিস্টার গুপ্ত চান না যে সাধনার সঙ্গে আমার বিয়েটা হোক, কিন্তু মিস্টার গুপ্তের সাবালিকা মেয়ে সাধনা তো চায়। কিন্তু নয় অর্জুন। আজ তোরা দুজন আমার পাশে এসে দাঁড়া। তোদের দুজনকে সঙ্গে করে নিয়ে আমি মিস্টার গুপ্তের সঙ্গে দেখা করতে যাব। পর্বতের কাছে যেতে হবে। পর্বত নিজেই মোহাম্মদের কাছে এসে বলেছে। মানে কি হলো মা, কি হলো? তুমি মিস্টার গুপ্তকে দেখে এইভাবে চিৎকার করে উঠলে কেন? উনি সাধনার বাবা মিস্টার সেবাব্রত গুপ্ত। যে কথাটা এতদিন গুপ্ত ছিল সেই কথাটা আমি বলছি শোন। ওই শয়তান তোর মার ইজ্জত নিতে চেয়েছিল। ওই জন্য আজ আমার সোনার সংসার বেখানকার হয়ে গেছে। গুপ্তের আড়ালে লুকিয়ে থাকা ওই শয়তান নিখিল গুপ্ত। মা তুমি ঠিক বলছো মা? আমি ঠিক কথা বলছি। মিস্টার সেবাব্রতর আড়ালে লুকিয়ে থাকা ওই শয়তানটার নাম শয়তান নিখিল গুপ্ত। মিথ্যে কথা। তাহলে তুই তোর মায়ের আদেশ শোন অর্জুন। ওই শয়তানের আভিজাত্যের ইজ্জত, অহংকারের ইজ্জত, বংশের ইজ্জত তুই ওই সাধনাকে বাড়িতে নিয়ে আয়। না
আমার জীবনের একমাত্র সম্বল আমার মেয়ে সাধনাকে আমি কিছুতেই ছাড়বো না। মিস্টার গুপ্ত, ঠিক এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত সিস্টেম চেঞ্জ করে তোমার হাত থেকে তোমার মেয়ে সাধনাকে ছিনিয়ে নিয়ে আমি আমার অপমানের প্রতিশোধ নেব, নিদারুণ প্রতিশোধ। আর বিনারে জানোয়ার বাবা, সাধনা আমার মেয়ে। বাবা, আমি যে তোমার মেয়ে এই কথাটা ভাবতেই আজ আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। সাধনা নিখিল গুপ্ত, তুমি সাধনা করো, তোমার মৃত্যুর সাধনা শুরু করো। আজ থেকে তুমি আমার শত্রু, আমার মায়ের অসম্মানকারী জঘন্য শত্রু। তাই তোমার মতো শত্রুকে বাঁচিয়ে রেখে এই পৃথিবীর মাটি আমি কলঙ্কিত করব না। আজ আমি সাধনাকে নিয়ে চললাম, এবার যেদিন আসবো সেদিন মুছে দেবো তোমার কুৎসিত জীবনের অশ্লীল ইতিহাস। ওই ইতিহাসকে আমি পেছন দিয়ে নিয়ে যাবো রে জানোয়ার। সাধনাকে আমি তোর কাছ থেকে ছিনিয়ে আনবো, কারণ সাধনা আমার মেয়ে। তোর বাবা ভুবন ব্যানার্জি তোর আসল পরিচয় জানে না। তুই পরিচয় দেওয়ার আগে আমি থানায় গিয়ে তোর শেষ পরিচয় করিয়ে দেব। ড্রাইভার গাড়ি ঘোড়া হৃদয়পুর থানা